মৃত্যুর পর রুহ কোথায় যায়? আমাদের আত্মা শরীর থেকে বের হয়ে কোথায় যায়? ঘুমের সময় আমাদের আত্মা বা রুহ শরীর ছেড়ে চলে যায় কেন? আমাদের নিজস্ব একটা শরীর রয়েছে এবং আমাদের দেহ নামক এই পিঞ্জিরার মধ্যে মহান আল্লাহ তাআলা আত্মা সংযোজন করে দিয়েছেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, হে নবী, আপনাকে প্রশ্ন করা হয় যে রুহ কি জিনিস? আপনি বলে দিন যে রুহ হচ্ছে আল্লাহ তাআলার একটি আদেশ। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ সম্পর্কে ইরশাদ করেন, রূহ বা আত্মা হচ্ছে এমন এক জিনিস যেটা মহান আল্লাহ তাআলা আমাদের মাঝে সংযোজন করে দিয়েছেন, যার মাধ্যমে আমরা আমাদের শরীরের ব্যথা বেদনা অনুভব করে থাকি। আত্মা হচ্ছে এমন এক জিনিস যা কখনো কোনো ধ্বংস নেই, অর্থাৎ কেউ চাইলেও এর কোনো প্রকার ক্ষতি বা ধ্বংস সাধন করতে পারবে না। তবে যে আত্মা আমাদের শরীরে স্থাপন করা হয়েছে সে শরীর ধ্বংসশীল। যখন তার মেয়াদ ফুরিয়ে আসবে তখন তা ধ্বংস হয়ে যাবে। তবে অবাক করা বিষয় হচ্ছে এটি যে পৃথিবীতে যত আত্মা রয়েছে প্রত্যেক আত্মার স্বভাব বৈশিষ্ট্য বিভিন্ন রকমের হয়ে থাকে। এ বিষয়টি আরও ভালোভাবে বোঝার জন্য আপনাকে একটি উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি। যদি আপনি কোনো ব্যক্তির পাশে ঘুমান তাহলে হয়তো আপনি বিষয়টা অনুভব করতে পারবেন যে আপনি যতটা আরাম বা শান্তির সাথে ঘুমাচ্ছেন হয়তো তার পাশের জন ঠিক ততটাই দুঃস্বপ্নে মধ্যে ঘুমাচ্ছে। আপনার নিকট যদি এই ঘুম একটি শান্তির বিষয় হয় তাহলে হয়তো অন্য কারো নিকট এই ঘুম একটি আতঙ্কের কারণ হতে পারে। আবার এমনও হতে পারে যে আপনি এপাশ ওপাশ করে নিদ্রাহীন একটি রাত কাটাচ্ছেন, কিন্তু ঠিক আপনার পাশের জন অনেক আরামে এবং শান্তিতে ঘুমিয়ে নিজের রাত অতিবাহিত করছে। এটাই হচ্ছে আমাদের আত্মার বাহ্যিক বাস্তবতা। যখন আপনার মৃত্যু হবে তখন আপনার এই শরীর মৃত হয়ে যাবে। অথবা যদি আপনি কারো মৃত্যু দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে সে দেহের মাঝে কোনো প্রকার প্রাণের সঞ্চার নেই, কারণ তার আত্মা তার দেহ থেকে বের হয়ে গিয়েছে। পরবর্তীতে সে আত্মাকে আবার কবরের মধ্যে পাঠানো হয় যাতে করে সেই আত্মা ফেরেশতাদের প্রশ্নের জবাব দিতে সক্ষম হয়। আর পরবর্তীতে সেই আত্মার সাথে কি হয় তা আমরা দুনিয়াতে যারা বসবাস করি তারা কিছুই জানি না। যখন আমরা ঘুমাই তখন আমাদের দেহ তো সেখানে পড়ে থাকে, কিন্তু আমাদের আত্মা দেহ থেকে বের হয়ে এদিক সেদিক ঘোরাফেরা করতে থাকে, যেটাকে আমরা স্বপ্ন বলে আখ্যায়িত করে থাকি। আর যেহেতু এর মাধ্যমে আমাদের শ্বাস প্রশ্বাস জারি থাকে সে কারণে আমাদেরকে জীবিত মানুষের কাতারে গণ্য করা হয়। তবে যখন এটা কবর জগতে কোনো মৃত ব্যক্তির সাথে হয় তখন আমরা সেটাকে বারজাখ বলে আখ্যায়িত করে থাকি, কারণ এখানে সে মৃত ব্যক্তির শরীরে আর কখনো শ্বাস প্রশ্বাস সঞ্চালন হয় না। আর এ ব্যাপারে কোরআনে এবং হাদিসে অনেক সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। তবে কোরআন হাদিসে এই ব্যাপারে কি বলা আছে সেটা জানার আগে আমাদের এটা জানা উচিত যে আসলে এই বারজাখ শব্দের অর্থটা কি। বারজাখের শাব্দিক অর্থ হচ্ছে প্রাচীর, আর প্রাচীর বলা হয় এমন এক জিনিসকে যেটার এক পাশ থেকে অপর পাশে আসার অনুমতি কারো থাকে না। এ ব্যাপারে পবিত্র কোরআনের সূরা আর রহমানে আল্লাহ তাআলা উল্লেখ করেন, সমুদ্রের মাঝে আমি সৃষ্টি করে দিয়েছি প্রাচীর, যার কারণে এক পাশের পানি অপর পাশের পানির সাথে মিশে না। ইসলামের দৃষ্টিতে বারজাখ হচ্ছে জীবিত এবং মৃত মানুষদের মাঝে তৈরিকৃত প্রাচীর, যার কারণে এক পাশ থেকে অপর পাশে চলে গেলে সেখান থেকে আর ফিরে আসতে পারে না। সেখানেই তাকে বিচার দিবসের আগ মুহূর্ত পর্যন্ত থাকতে হয়। এই জগতে আত্মা শরীরবিহীন অবস্থায় থাকে, যাকে আমরা পৃথিবীর মানুষরা মৃত মানুষদের দুনিয়া বলে আখ্যায়িত করে থাকি। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী প্রশ্ন করেন যে মৃত ব্যক্তি আত্মা কি তার পরিবার পরিজনদের সাথে মিলিত হতে পারবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, রূহ দুই প্রকার। এক হলো আযাবপ্রাপ্ত রূহ, এই ধরনের রূহ শাস্তি ভোগের কারণে ব্যস্ত থাকবে বলে পরস্পর দেখা সাক্ষাৎ ও মিলিত হওয়া থেকে বিরত থাকবে। দুই হলো নিয়ামত প্রাপ্ত রূহ, এসব রূহ বিচরণকারী হবে, এরা আবদ্ধ থাকবে না, তারা পরস্পর মিলিত হয়ে দুনিয়া ও দুনিয়ার বসবাসকারীদের ব্যাপারে কথাবার্তা বলবেন এবং নিজেরা নিজেদের পরিচিতদের সাথে সাক্ষাৎ করতে পারবেন। প্রত্যেক রূহ তার আমল অনুযায়ী তার পরিচিত বন্ধুর সাথে থাকবেন, যারা মৃত্যুর পর কবরে গিয়ে ফেরেশতাদের প্রশ্নের জবাব সুন্দরভাবে দিতে পারবে। যেমন আল্লাহ তাআলা বলেন, হে প্রশান্ত আত্মা,
তুমি ফিরে এসো তোমার রবের প্রতি সন্তুষ্ট চিত্তে, সন্তোষভাজন হয়ে। অতঃপর আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও আর প্রবেশ করো আমার জান্নাতে। সূরা আল ফাজর আয়াত 27 থেকে 31। অর্থাৎ তাদের সাথে শামিল হও এবং তাদের সাথে থাকো। আর একথা মৃত্যুর সময় আত্মাকে বলা হবে। সেখানে তারা থাকবে সুখী, কিয়ামতের আগ পর্যন্ত তাদের কোনো প্রকার কষ্ট হবে না। আর যারা ফেরেশতাদের প্রশ্নের জবাব দিতে ব্যর্থ হবে তাদের জন্য রয়েছে নিদারুণ আযাব, যা কিয়ামতের আগ পর্যন্ত তার উপর লাগাতারভাবে চলবে। যে সকল খারাপ আত্মা কবরে যাবে তারা কখনো ভালো আত্মাদের সাথে মিশতে পারবে না। আর যারা ভালো আত্মার অধিকারী হবে তারা কখনো খারাপ আত্মার সাথে মিশবে না। তবে আমরা আল্লাহর কাছে এই প্রার্থনা সব সময় করব, যাতে আমরা ভালো আত্মা হয়ে কবর জগতে প্রবেশ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন এবং বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করুন। আমিন।